সব থেকে বেশি ব্যবহৃত জ্বালানি হচ্ছে ডিজেল। মোট আমদানির 63% হচ্ছে ডিজেল। এই ডিজেলের মূল্য আমরা কতটুকু বৃদ্ধি করেছি? 15 টাকা, মানে 15%। আগের যে মূল্য ছিল তার 15% বৃদ্ধি করেছে, 15 টাকা। চট্টগ্রাম থেকে ঢাকায় যে ট্রাকটা আসবে, সেই ট্রাকটা 10 টন মাল পরিবহন করে। 200 কিলোমিটার আসার জন্য প্রতি 6 কিলোমিটারে 1 লিটার ডিজেল ব্যয় করে। তারপরেও 30 লিটার তেল লাগে চিটগাং থেকে ঢাকায় আসতে, বা 35 লিটার তেল লাগে। 30 লিটারের জন্য ওর বাড়তি গুনতে হবে 450 টাকা। 450 টাকাকে আপনার ভাগ দিতে হবে 10,000 কেজি। তখন আপনি প্রতি ইউনিটের উপর যে এই ডিজেল বৃদ্ধির ইম্প্যাক্ট, এই ইউনিট কস্টটা পাবেন। আমরা বৃদ্ধি করেছি, এটা ঠিক, কারণ বৃদ্ধি করতে বাধ্য হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবাই কম বেশি মূল্যের সমন্বয় ঘটাতে বাধ্য হয়েছে, সবাই। এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন স্টেটে প্রতি গ্যালন তেলের মূল্য ছিল $2.70-80, সেটা $5 ছাড়িয়ে গিয়েছে। আমরা ডিজেলের মূল্য বৃদ্ধি করেছি 15%, 15 টাকা, 100 টাকা থেকে 115 টাকা। যে পরিমাণ জ্বালানি এই দেশে আমরা আনি এবং আন্তর্জাতিক পর্যায়ে যে পরিমাণ মূল্যের উল্লম্ফন ঘটেছে, এই অর্থনীতির ন্যূনতম স্থিতিশীলতার স্বার্থে এটুকু অ্যাডজাস্টমেন্ট নেওয়ার প্রয়োজন ছিল। মূল্যস্ফীতি ঘটে দুইভাবে। একটা হচ্ছে ডিমান্ড পুল, যে চাহিদা হঠাৎ করে বেড়ে গেল, সেটার কারণে ইনফ্লেশন, অথবা কস্ট পুশ ইনফ্লেশন, যে আপনার মূল্য বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি ঘটে। আমাদের দেশে এই মুহূর্তে মূল্যস্ফীতি 8.4%-এর মতো। খাদ্যমূল্য, ঘর ভাড়া, এটাতেই নিম্নবিত্তদের পুরো টাকাটা শেষ হয়ে যায়। মানে এই জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমাদের আর্থিক ভিত্তির নিচের দিকে যারা আছেন, প্রান্তিক গোষ্ঠী, তাদের আর্থিক যোগান দেওয়ার জন্য, সহায়তা দেওয়ার জন্য সরকারের অনেকগুলি সামাজিক কর্মসূচি আছে। তার বাইরে আমাদের টিসিবি আছে। টিসিবির 78 লাখ উপকারভোগী আছে, যাদেরকে আমরা স্বল্প মূল্যে খাবার সরবরাহ করি প্রতি মাসে। আবার 2টা ঈদের সময় আলাদা করে ট্রাক সেল করা হয়, যাতে এই উপকারভোগীদের বাইরেও একটা বড় অংশ জনসংখ্যা এটা সরাসরি এটার বেনিফিট নিতে পারেন। একইভাবে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কর্মসূচি উদ্বোধন করেছেন। আমিও সুনামগঞ্জ গিয়ে একই দিনে একই কর্মসূচি উদ্বোধন করেছি। সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এক একটা পরিবারকে 2,500 টাকার সরাসরি মান্থলি ট্রান্সফার করা। যদি মূল্যস্ফীতি ঘটেও এবং এটির অভিঘাত যাতে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অনুভব না করেন, সেই জন্য সরকারের যে ইন্টারভেনশন, সেটা যদি ডিমান্ড করে, সিচুয়েশন ওয়ারেন্টস, সেটা যথাযথ ইন্টারভেনশন করতে আমরা পিছপা হব না।